যদি স্টেবিলাইজেশন মোড অন না থাকে সেক্ষেত্রে আসলে ভিডিও দেখে মজা নাই। এত শেকিং তাকায় থাকাটা চোখের জন্য খুব ক্ষতিকর। তো কয়েকদিন যাবত এরকম ভিডিও করতেছিলাম, আর এই প্রবলেমটা আমি পাইতেছিলাম। তো সেই জন্য আজকে একটু চেক করে দেখলাম যে আসলে আমার স্টেবিলাইজেশন মোড অন নাই। এটা কিন্তু একটা ঝামেলার বিষয়। যদি স্টেবিলাইজেশন মোড অন না থাকে সেক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি ভালো হয় না। তো এই জন্যই দামি ক্যামেরাগুলা ভালো, স্টেবিলাইজেশন মোড থাকে যেগুলোর মধ্যে, তো সেগুলা ভিডিও কোয়ালিটি খুব ভালো হয়। তো এদিক দিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে গতকালকে আমি এখান দিয়ে গেছি, সেই জন্য আবার এই পাশ দিয়ে যাচ্ছি। সেম কোয়ালিটিটা আপনারা দেখতে পারেন। আর এই ক্যামেরার মডেল হচ্ছে অসেক 5K অ্যাকশন ক্যামেরা। এটা বর্তমানে 12,000 টাকা প্রাইস আছে। ওইটার সাথে এখন ওয়্যারলেস মাইক্রোফোন দেওয়া আছে। আমারটার মধ্যে ওয়্যারলেস মাইক্রোফোন দেওয়া ছিল না, কিন্তু এটার সাথে এখন ওয়্যারলেস মাইক্রোফোন দেওয়া আছে। এবং ক্যামেরার কোয়ালিটিও মোটামুটি খারাপ না। আমি সাউন্ড কোয়ালিটি নিয়ে খুব প্রবলেমে আছি। এই সাউন্ড কোয়ালিটিটা যদি মোটামুটি আমার ঠিক হয়ে যায় তাইলে আর এই ক্যামেরার কোনো প্রবলেম নাই। তো এই যে কালকে সোজা উঠে গেছিলাম, আজকে আর সোজা গেলাম না, যেহেতু অফিসে যাব। আমি ডান দিকে চলে যেতেছি, আবার গিয়া যে ওভারব্রিজ দিয়ে নামছি ওই ওভারব্রিজ দিয়ে উঠে আমি চলে যাব হচ্ছে ময়মনসিংহ রোডে। ওকে, তো দেখতে থাকেন যে আমার ইআইএস এর জাদু। এই ক্যামেরাটা কেনার পরে আমি অনেকবারই মানে প্রথম প্রথম যখন কিনছি তখন বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ছি। দেখি দিনের বেলা ভিডিও করলে এত লাইট কম থাকে, তারপরে হচ্ছে এই যে যেমন ইআইএস আমি ব্যাপারটা জানতাম না। তারপরে এই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু আমি জানছি, দেখছি এবং বুঝতে পারছি। পরে এগুলো আমি ধীরে ধীরে ঠিক করে নিচ্ছি। এখন মাঝে মাঝে কীভাবে কীভাবে যেন সেটিংস চেঞ্জ হয়ে যায় বুঝি না। এটা আমি অন করে রাখি, অন করে রাখার পরেও কেন এটা এরকম হয় বুঝে আসে না। আমি তো নিজে চেঞ্জ করি না। এখন কোনো কোনো একটা নির্দিষ্ট সেটিং চেঞ্জ হওয়ার ফলে কি এটা চেঞ্জ হয়ে যায় কিনা সেটাও কিন্তু বুঝতেছি না। আমরা কিন্তু এখন ওভারব্রিজে উঠতেছি, ডান পাশ দিয়ে নামছি কিছুক্ষণ আগে, এখন বাম পাশ দিয়ে উঠতেছি। আর এই মোড়ের মধ্যেও জ্যাম লাগাই রাখছে এখন। ইয়েসটা কতটা কার্যকর সেটা কিন্তু আজকের এই ভিডিও দেখলেই আমরা বুঝতে পারবো। বামে হচ্ছে কোনাবাড়ি টাঙ্গাইল রোড, আর এই যে ময়মনসিংহে, আমরা এখন ময়মনসিংহের দিকে যাব। আর ডানে হচ্ছে কিন্তু জয়দেবপুর শিববাড়ি কোটকাছারি, বাসওয়ালারা যেভাবে বলে আর কি। এর উপরে আরেকটা ওভারব্রিজ হইতেছে, এই ওভারব্রিজটা সরাসরি আবার ময়মনসিংহ রোডে গিয়ে নামবো। মানে একটা মনে হয় ওঠা যাওয়ার জন্য, একটা আসার জন্য আর কি। যেই গাড়িগুলা একবারে ডাইরেক্ট চলে যেতে চায় ওই উপরে দিয়ে চলে যেতে পারবো আর কি। এই দেখেন
এখানে আইসা জ্যাম লাগা রাখে এরা।